জমির মূল্য প্রতি শতক 5 লক্ষ টাকা দিতে হবে। জমির মূল্য 5 লক্ষ টাকা প্রতি শতক দিতে হবে। জমির নতুন মূল্য ঘোষণা না করা পর্যন্ত আমাদের শুনানি করা মানছি না, মানব না। এবার আমাদের সামনে একটা সংক্ষিপ্ত মিটিং আমরা করব। এইখানে আমরা ভেবেছি আমরা এখানে নির্দলীয় ভাবে, সর্বদলীয় ভাবে, দলের কোন রঙে আমাদের এখানে নেই। আমাদের একটাই রং, সেটা হলো আমরা কৃষকরা বঞ্চিত হচ্ছি। কৃষকদেরকে উপযুক্ত জমির ক্ষতিপূরণ দিতে হবে। যে সমস্ত কৃষকদের বাস্তুচ্যুত হবে যারা, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ভূমি রাখা কমিটি জিন্দাবাদ, ভূমি রাখা কমিটি জিন্দাবাদ। সঠিক জমির মূল্য ঘোষণা করতে হবে, সঠিক মূল্য ঘোষণা করতে হবে। জমির মূল্য প্রতি শতক 10 লক্ষ টাকা ঘোষণা করতে হবে। সকল শ্রেণীকে এক শ্রেণীভুক্ত করে মূল্য ঘোষণা করতে হবে। জমির মূল্য প্রতি শতক 5 লক্ষ টাকা দিতে হবে। জমির মূল্য 5 লক্ষ টাকা প্রতি শতক দিতে হবে। জমির নতুন মূল্য ঘোষণা না করা পর্যন্ত আমাদের শুনানি করা মানছি না, মানব না। জমির পরিমাপ ঠিক না করা পর্যন্ত আমরা নতুন হিয়ারিং মানছি না, মানব না। নতুন করে নোটিশ সার্ভ করে জমির মূল্য ঘোষণা করতে হবে। নতুন করে নোটিশ সার্ভ করে জমির হিয়ারিং এর ব্যবস্থা করতে হবে। নতুন 3D নোটিফিকেশন ঘোষণা করে করতে হবে। নোটিফিকেশন বাতিল করে নতুন নোটিফিকেশন 3D দিতে হবে। পুরনো 3D বাতিল করে নতুন 3D ঘোষণা করতে হবে। 2026 সালের মূল্য অনুযায়ী জমির মূল্য ঘোষণা করতে হবে। 2026 সালের মূল্য অনুযায়ী জমির মূল্য ঘোষণা করতে হবে। স্বচ্ছতার সঙ্গে জমি অধিগ্রহণ করতে হবে। স্বচ্ছতার সঙ্গে জমি অধিগ্রহণ করতে হবে। কৃষকদের নিয়ে টালবাহানা আমরা মানছি না, মানব না। কৃষকদের নিয়ে টালবাহানা আমরা মানছি না, মানব না। অনলাইন অথরিটি কৃষকদের সঙ্গে টালবাহানা আমরা মানছি না, মানব না। ভূমি রাখা কমিটি জিন্দাবাদ।